नमस्कार आदाब प्रिय शिक्षार्थी सम्मानित अभिभावक मंडली आटमूल द्विमुखी उच्च विद्यालय कर्तृक आयोजित अनलाइन क्लासे सबाइके स्वागत। साथे आछि आमि विपुल सरकार सहकारी शिक्षक आटमूल द्विमुखी उच्च विद्यालय शिवगंज बगुड़ा। प्रिय शिक्षार्थी आज तोमादेर माझे आमि आमार 45तम उपस्थापन एवं 17तम लाइव क्लास निये हाजिर हयेछि। आज जे विषयटा निये एसेछि नवम दशम श्रेणीर गणित एक सृजनशील प्रश्न पढ़ाबो। এই সৃজনশীল প্রশ্নটা তোমরা অধ্যয়ন করলে জানতে পারবে যে ত্রিকোণমিতিক মান অনুপাত প্রয়োগ করতে পারবে, ত্রিকোণমিতিক অনুপাত প্রয়োগ করে মান নির্ণয় করতে পারবে এবং ত্রিকোণমিতিক অনুপাত প্রয়োগ করে সমীকরণের সমাধান করতে পারবে। তো চলো শুরু করা যাক। সৃজনশীল প্রশ্নের প্রথমে দেওয়া আছে sin a প্লাস cos a সমান p এবং sec a প্লাস cosec a সমান q। তো প্রথমে ক নম্বর বলছে p বাই q সমান p বাই q এর মান নির্ণয় করো। আসলে এখানে p বাই q এর মানটা নির্ণয় করতে বলছে। তো আমরা নিয়ে আসছি, এখানে দেওয়া আছে sin a প্লাস cos a সমান p এবং sec a প্লাস cosec a সমান q। তো প্রদত্ত রাশিটা হচ্ছে p বাই q, অতএব p বাই q সমান মানটা প্রয়োগ করব sin a প্লাস cos a এবং q এর মানটা sec a প্লাস cosec a। প্রিয় শিক্ষার্থী উপরে হরটা আমরা লবটা একই রকম রাখবো sin a প্লাস cos a। এই sec a cosec a sin এর এবং cos এর অনুকূলে নিয়ে যাব, তাহলে sec এর অনুপাতটা হচ্ছে 1 বাই cos a এবং cosec এর অনুপাতটা হচ্ছে 1 বাই sin a। পূর্বের নাই sin a cos a ঠিকই রাখবো, sin a প্লাস cos a, এখানে লসাগু করব। লসাগু হয় হচ্ছে sin a ইন্টু cos a, একটু সাজায় রাখলাম। তাহলে sin এর সঙ্গে এটা গুণন sin a প্লাস cos a। প্রিয় শিক্ষার্থী এখন যদি আমরা গুণ করে দিই, এটা গুণ প্রক্রিয়াটা করি, তাহলে থাকবে এখানে sin a প্লাস cos a ইন্টু এটা উপরে যাবে, উপরটা নিচে আসবে, তাহলে গুণন sin a ইন্টু cos a বাই sin a প্লাস cos a। এই sin a cos a এটা অমিট হয়ে গেল, এখন থাকবে হচ্ছে sin a ইন্টু cos a। প্রিয় শিক্ষার্থী এটাই হচ্ছে এটার মান sin a ইন্টু cos a। ওকে, পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নে আছে প্রমাণ করো যে q ইন্টু পি স্কোয়ার মাইনাস 1 সমান 2p। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা শুরুতেই লিখব, লেফট সাইড q ইন্টু পি স্কোয়ার সমান আমরা মানটা পুরো প্রয়োগ করব। তাহলে q এর মান sec a প্লাস cosec a, sec a প্লাস cosec a, p এর মানটা হচ্ছে sin a প্লাস cos a, sin a প্লাস cos a স্কোয়ার থাকার কারণে p স্কোয়ার থাকার কারণে হোল স্কোয়ার মাইনাস এই ওয়ানটা। প্রথম যেমন তেমনই থাকবে sec a প্লাস cosec a ইন্টু সাইন, এটা আমরা বর্গসূত্রে প্রয়োগ করব, তাহলে একবার লিখি sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a প্লাস 2 sin a ইন্টু cos a মাইনাস 1। এটা যেমন আছে তেমনই লিখব sin a প্লাস cosec a ইন্টু সাইন স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a, এটাকে 1 বলা যায়, 1 প্লাস 2 sin a cosec a মাইনাস 1। লক্ষ্য করি এই 1 অমিট হয়ে গেল, থাকলো এই ভিতরেরটা, তাহলে থাকলো কি sin a প্লাস cosec a
ইন্টু টু সাইন এ ইন্টু এটা সাইন এ ইন্টু কজ এ, কজ এ, সাইন এ ইন্টু কজ এ, টু সাইন এ ইন্টু কজ এ। লক্ষ্য করি উপরে একটু মিশিয়ে দিই, প্রয়োজন নাই। তাহলে এই যে সাইনে কজে কোসেকের দ্বারা এটাকে আমরা গুণ করব, টুটা সবগুলোর মধ্যে তখন থাকবে টু ইন্টু সাইন সেকে, এটা সেকে, সরি এটা সেকে হয়ে আসবে, এই সেকে, এটা সেকে, তাহলে সেকের সঙ্গে এটা গুণন, সেক এর সঙ্গে সাইন গুণন, তাহলে সেক এ ইন্টু সাইন এ ইন্টু কজ এ প্লাস এই প্লাসটা কোসেকে আবার এটাকে গুণন, কোসেকে ইন্টু সাইন এ ইন্টু কজ এ। এখানে সেকে আমরা অমিট করব, তাহলে এটাকে অনুপাতে নিয়ে যাব, তাহলে টু বাই সেকে ইন্টু সাইন এ ইন্টু ওয়ান বাই সেক এ প্লাস কোসেকে ঠিক রাখবো, কোসেকে ইন্টু সাইনকে পরিবর্তন করে আমরা ওয়ান বাই কোসেকে লিখব, কোসেকে ইন্টু কজ এ। প্রিয় শিক্ষার্থী, তাহলে টু থাকবে সেকে সেকে, এবারে থাকলো সাইনে, সাইনে প্লাস কোসেকে কোসেকে, এবারে থাকলো কজে, সাইনে প্লাস কজে, সাইনে প্লাস কজে পি সমান টু পি, ডান পক্ষ রাইট সাইড প্রমাণিত হয়ে গেল। এবার আমরা আসবো গ নম্বর প্রশ্নটাই। গ নম্বরটার সমাধান দেখি। গ নম্বরটার বাম পক্ষ যেটা বলছে সেটা আমরা নিব, লেফট সাইড সমান কস স্কোয়ারে, কস স্কোয়ারে বাই টু মাইনাস টু সাইন স্কোয়ারে, টু মাইনাস টু সাইন স্কোয়ারে মাইনাস কোসেক স্কোয়ারে। এখানে কস থাকার কারণে এটা কজেক অনুবলে নিয়ে যাব, কোসেক, কোসেকটা পরে আমরা ভেঙে দেব, কোসেকটা সাইনে রূপান্তর করব আমরা। তাহলে টু, এটা টু সাইন, সাইনে, এটা টু হচ্ছে সাইনে, সাইনে, টু সাইনে থাকলে আমরা সাইন স্কোয়ারকে কজ নিয়ে যাব, তাহলে কস স্কোয়ারে টু ইন্টু টু টু মাইনাস টু ইন্টু সাইন স্কোয়ারকে ওয়ান মাইনাস কস স্কোয়ারে মাইনাস কোসেক স্কোয়ারে সমান কস স্কোয়ারে গুণ করে দেবো এটা টু ইন্টু টু মাইনাস টু কস স্কোয়ারে মাইনাস কোসেক স্কোয়ারে সমান এই টুটা কেটে গেল, এই মাইনাসটা এখানে পজিটিভ হলো, তাহলে আমার আসছে টু কস স্কোয়ারে আর কোসেক স্কোয়ারে, তাহলে এখানে কস স্কোয়ারে বাই টু কস স্কোয়ারে মাইনাস কোসেক স্কোয়ারে। আচ্ছা, তাহলে আমরা চলে যাই কস স্কোয়ারে, কস স্কোয়ারে বাই এখানে টু কস স্কোয়ারে রেখে দেব, টু কস স্কোয়ারে মাইনাস কোসেক স্কোয়ারে মানে কি ওয়ান বাই সাইন স্কোয়ারে, ওয়ান বাই সাইন স্কোয়ারে। তাহলে আমরা একটু লসাগু করব, এখানে লসাগুটা হচ্ছে কি কস স্কোয়ারে থাকবে, নিচে আসে লসাগু সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারে, তাহলে টু কস স্কোয়ারে গুণ হবে
সাইন স্কোয়ারে -1। আমরা একটা প্রক্রিয়া করব, তাহলে কস স্কোয়ারে গুণন সাইন স্কোয়ারে বাই 2 কস স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে -1। প্রিয় শিক্ষার্থী, তাহলে কস স্কোয়ারে সাইন স্কোয়ারে আমরা একবারে এভাবে লিখতে পারি সমান কজে সাইনে, দুটোই বর্গ আকারে আছে, একবারে দুটোর উপর বর্গ দিলাম, চিহ্ন দিলাম। তাহলে এখন এখানে আসি 2 কস স্কোয়ারে সাইন স্কোয়ারে, এখানে তাই করব 2 ইন্টু কজে ইন্টু সাইনে হোল স্কোয়ার -1। তাহলে কজে ইন্টু সাইনে আমরা কতে বের করে রাখছি, কজে ইন্টু সাইনে মান p/q। তাহলে এখানে p/q ও হোল স্কোয়ার বাই 2 ইন্টু p/q ও হোল স্কোয়ার -1। এবারে প্রয়োজন নাই, চলে আসি। তাহলে পি স্কোয়ার বাই হচ্ছে কিউ স্কোয়ার বাই 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার -1 সমান পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, এখানে লসাগু হবে কিউ স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার লসাগু হলে 2p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এবার প্রক্রিয়া পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার গুণন কিউ স্কোয়ার বাই 2p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। কিউ স্কোয়ার অমিট হয়ে গেল, তাহলে থাকলো পি স্কোয়ার বাই 2p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, গ নম্বরের ডান পক্ষটা প্রমাণিত হয়ে গেল। তো এই ছিল আজকে পাঠের বিষয়। একটা বাড়ির কাজ তোমাদের দিব, পূর্বের নাই, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমেইল অ্যাড্রেসে পাঠিয়ে দিবে, আমি দেখে আবার তোমাদের পাঠিয়ে দেব। সেটা হচ্ছে, লিখে নাও তোমরা, দেওয়া আছে পি সমান কস থিটা সাইন থিটা, পি সমান কস থিটা প্লাস সাইন থিটা এবং কিউ সমান কস থিটা মাইনাস সাইন থিটা মাইনাস সাইন থিটা। ক প্রশ্ন, ক হচ্ছে সাইন থিটা প্লাস ট্যান থিটা, সাইন থিটা প্লাস ট্যান থিটা সমান 5/2 হলে সেকে প্লাস ট্যানের মান নির্ণয় করো। সেকে প্লাস ট্যানের মান নির্ণয় করো। খ প্রশ্ন, পি সমান √2 ইন্টু পি মাইনাস সাইন থিটা হলে প্রমাণ করো যে কিউ মাইনাস √2 ইন্টু পি মাইনাস কস থিটা। গ নম্বর প্রশ্নটা হচ্ছে পি সমান 1 হলে থিটা এর মান নির্ণয় করো। শর্ত আছে যেখানে থিটা 0 ডিগ্রি অপেক্ষা বড় অথবা সমান এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোট অথবা সমান, 90 ডিগ্রি অথবা ছোট অথবা সমান। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটা আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি। পি সমান কস থিটা প্লাস সাইন থিটা, কিউ সমান কস থিটা মাইনাস সাইন থিটা হলে ক নম্বর সাইন থিটা প্লাস ট্যান থিটা সমান 5/2 হলে সেক থিটা প্লাস ট্যান থিটার মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, পি সমান √2 ইন্টু পি মাইনাস সাইন থিটা হলে প্রমাণ করো যে কিউ মাইনাস √2 পি মাইনাস কস থিটা। এবার গ নম্বর প্রশ্ন, পি সমান 1 হলে থিটার মান নির্ণয় করো, যেখানে থিটার মানটা হবে 0 ডিগ্রি অপেক্ষা বড় অথবা সমান এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোট অথবা সমান। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের পাঠের বিষয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থেকো।